করতেছি যে এই সাপ কোথা থেকে এলো। এই সাপ যদি আমরা সাধারণত তো এটাকে আপনার সলম বলে থাকি। তারপর পুরাটা আমার মতো লাম্পা হয়ে গেছে কুলসটাই, তাহলে সাপটা কতটুকু লাম্পা হতে পারে এই সাপে যদি কাউরে রাত। আসসালামু আলাইকুম, মা এগ্রো ফার্ম চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে আমি এখন আছি বর্তমানে আমাদের পুকুর পাড়ে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে পুকুর পাড়টি আর কি এই মাটি কাটানো হয়েছে, এখন আপাতত শুকনো অবস্থায় আছে। তো হঠাৎ করে আমি এই যে এই পাশটাতে এদিকে আসলাম, দাঁড়ান আমি দেখাই। এই যে এই হঠাৎ করে আমি এই পাশটাতে আসলাম, আসার পরে দেখলাম এই যে দেখেন এই যে এটা একটা সাপের সলম বা কুলুস হতে পারে, আমরা যেটাকে সলম বলি, আপনার বাসা হয়তো কুলস হতে পারে। মানে এই যে আমি এটা সব তো যাবে না, কেমনে দেখাই। এই সলম বা এই কুলসটা এখানে কিভাবে আসলো, মানে এত বড় সাপ কি এটা আদৌ কি আমাদের পুকুরে আছে নাকি অন্য কিছু? সাপের কুলস আমরা এটাকে সাধারণত তো এটাকে আপনার সলম বলে থাকি, আপনারা হয়তো সাপের কুলস বলে থাকতে পারেন। এটা ছিল ওই যে ওই কোনাটাতে, দেখাও তো ওই যে ওই কোনাটা। এখন এখন চিন্তা করতেছি যে এই সাপ কোথা থেকে এলো। এই সাপ যদি রাত্রে বা রাত্রি বেলায় কোনো কাউকে বা আমাকে, আমি যখন পুকুর পাড়ে খাবার দিতে আসি তখন যদি আমাকে কামড় দিত, তাহলে তো ভাবতাম যে কি সাপ এটা, কামড় মেরে তো চলে যাবে। দেখেন কতটুক লাম্পা, প্রায় 3 হাতের উপরে হবে। আপনারা দেখেন এই যে 1 হাত 3 হাতের উপর হবে লেঙ্গুরটা সহ। এই সাপ যদি রাত্রে বেলায় কাউকে কামড় দেয় ভাই, ও তো বই মরে যাবে যে কি সাপে কামড় দিল। আর এই কুলস, তার মানে আমার এই পুকুর ভয়ঙ্কর একটা এলাকার মধ্যে আছে। ওই যে এদিকে মনে হয় আমাকে অনেক সাবধান থাকতে হবে। এদিকে মনে হয় তার গর্তটা বা তার যে বাসা, মানে সেই জায়গায় তাকে তার গর্তটা হয়তো এদিকে আছে, না হয়তো এটা এখানে পাওয়ার কথা না। আমি তো দেখি অবাক। এই দেখেন ধরতে গেলে এই দেখেন কতটুক লাম্পা, আরো লম্বা হবে, আমি দেখাই। ভাই রে ভাই, বিশ্বাস করেন দেখেন, তারপর পুরাটা আমার মতো লাম্পা হয়ে গেছে কুলসটাই, তাহলে সাপটা কতটুকু লাম্পা হতে পারে। এই সাপে যদি কাউরে রাত্রি বেলায় কামড় দেয় সে তো এমনি অবাক, মানে এমনি ভয়ে মারা যাবে। দেখেন কতটা মুড়া, আর কি কি একটা অবস্থা। এই দেখছস রব, বলার নেই। দোয়া করবেন এই সাপ যেদিন আমি সামনে পাই ওই দিন যেন তার একটা ভিডিও শুট নিয়ে থাকতে পারি, কারণ যে এই যে কুলুস দেখালাম আপনাদেরকে, হয়তো ওটা মনে করবেন যে এটা যে কোনো সাপের কুলুস, কিন্তু এটা যে কোনো একটা ভয়ঙ্কর সাপের কুলুস। দেখি মনে হতেছে যে সে একজন ভয়ঙ্কর সাপ। সাপ যেখানেই থাকিস রাত্রিবেলা আমাকে কামড় দিস না, বিয়া শাদী কিছু করি নাই তো। এখন এটা কি করা যেতে পারে, যে দেখবে রাত্রিবেলা বা দিনের বেলা মহিলা মানুষ দেখলে তো এমনি বয়ে মারা যাবে। তো এখন এটাকে আপাতত একটা কাজ করা যায়, তো চলেন সেই কাজটা করে আসি। তো এখন এটাকে মাটি চাপা দিয়ে রাখবো যাতে কেউ না দেখে ভয় পায়, মানে দেখলে যে কেউ দেখলে ভয় পাইবে যে এটা কি সাপ। ফার্মের ফিশারিতে এত বড় সাপ পালন করে থাকে, তো এই জন্য আর কি এটাকে এখন কষ্ট করে দেখি। তো আপাতত ঝামেলা মুক্ত সাপের পুরুষে গর্ত দিয়ে ফেলছি। দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি সাপের দেখাটা পাই, আর ওই সাপ যেন কাউকে ক্ষতি না করতে পারে। আমি বা আমার বাড়ির আশেপাশে বা আমার বাড়িতে আত্মীয় স্বজন যারা আসে না কেন, তাদের যেন কোনো ক্ষতি না করতে পারে এই সাপটা, দোয়া করবেন। আর এটা দোয়া করবেন যেন আমি এই সাপটাকে তাড়াতাড়ি মারতে পারি। তো সেই পর্যন্ত ভালো থাকুন,
সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন, আর আপনার মতামতটি জানিয়ে দিন। আর যদি পরবর্তী ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।